আসতে চাই আপনার বিশ্লেষণে কিংবা আপনার দৃষ্টিতে সংশয়ের ফলাফল কাদের ঘরে যাচ্ছে বা যাবে। ধন্যবাদ আপনাকে। আপনার মাধ্যমে আপনার টিভির সমস্ত দর্শকদেরকে সালাম এবং শুভেচ্ছা, এবং আমার যারা আলোচক আছেন সবাইকে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেখেন, খালি টকশোতে আসলেই এই কথাটা এত শুনি, কেন আমি যখন মাঠে যাই তখন কিন্তু মানুষ আমি দেখি প্রতিটা জায়গায় মানুষ খুব উৎসব মুখর। একটা জিনিস মানুষের সংশয় আছে যে ইলেকশনের দিন, ইলেকশন যেহেতু দুইটা হবে, এই সময়ের মধ্যে আগের মতো করে ভোট করলে, মানে পুলিং সেন্টার যদি না বাড়ায় তাহলে কীরকম হবে, দ্যাটস দ্য পিপুল আস্ক মি। সেকেন্ড যে কথাটা জাহিদ ভাই বলল, এটা একটা বর্ডার আসপেক্ট আছে। বর্ডার আসপেক্টটা হচ্ছে এবারে ইলেকশনটা 8-10টা ইলেকশন না, 73 থেকে এই 2024 পর্যন্ত যে ইলেকশন হয়েছে আর এবারে যে ইলেকশন হতে যাবে, এর মধ্যে একটা তাৎপর্যপূর্ণ একটা পার্থক্য আছে। সে পার্থক্যটা কি? আমার কাছে এবারে ইলেকশনটা সত্য আর মিথ্যার জয় পরাজয়। সত্য মিথ্যার জয় পরাজয়। 72 বা 71 থেকে যে মিথ্যা প্রচলন হয়েছে, সেই প্রচলন থেকে এবারের ইলেকশনে আমরা যে জুলাই সনদ নিয়ে, যে মুক্তির সনদ নিয়ে এগিয়েছি বা এগিয়ে যাচ্ছি, ইনশাল্লাহ এইটা যদি ইলেকশনে, নির্বাচনে হা হয়ে জয়লাভ করে এবং পরবর্তী যে সরকারি আসুক তারা যে ভাবে এই ইলেকশনটাকে, মানে এই সনদটাকে ইমপ্লিমেন্ট করবে, তাতে আগের মিথ্যাগুলো আর এই 53 বছরের বস্তা পচা যে বুলিগুলো, সেগুলো থেকে এই জাতি মুক্তি পাবে। এবং এই মুক্তিটা হচ্ছে ভারতের আধিপত্যবাদ। আর এই ভারতের আধিপত্যবাদই যখন বলেন, তখনই দেখবেন যে ভারত কখনোই স্ট্যাবিলিটি চাইতো না। এবং এই বিষয়ে প্রথম মেয়র, কলকাতার প্রথম মেয়র ছিল শেরেবাংলা। মানে সংশয় কি দেশের মধ্যে এবং দেশের বাইরে উভয় জায়গা থেকে? দেশের মধ্যে কোনো সংশয় নয়, দেশের বাইরে থেকে দেশের মধ্যে ঢুকানোর চেষ্টা করা হচ্ছে। এবং দেশের মধ্যে তো সুবিধাভোগী শ্রেণী এখনো আছে, যাদের হাতে টাকাটা আছে, তারাই এই মেসেজটা স্প্রেড করছে। যেমন ভাই বললেন, আজকে কংগ্রেস এই রিটটা ফাইল করছে, এই রিটটা তো কালকে রিজেক্ট হয়ে যাবে বলে আমার বিশ্বাস, আমি যতটুকু আমার লেখাপড়া জ্ঞান। এটা নাথিং, কি একটা রিউমার ছড়ানো, মানুষের মধ্যে একটা আতঙ্ক ঘটনা, কারণ তাকে পকেটে টাকা দিচ্ছে। এই সাহসটা তার কিভাবে হলো? এখন এই সাহসটা কেমন করে হলো? সাহস না, এটাই হচ্ছে গণতন্ত্রের বিউটি। আপনি গত 17 বছর কথা বলতে পারেননি, আজকে কথা বলবেন, আইনের দুয়ার খোলা। যেটা আওয়ামী লীগ বলতেছে যে আওয়ামী লীগের অনেকে নাকি কোর্টে যেতে পারতেছে না, আমি তো বলবো এই রিট ফাইলের মধ্যে দিয়ে এই মিথ্যাটাকেও কি করা হলো, সাবসার্ভিয়েন্ট করা হলো। না, আইনের দরজা সবার জন্য খোলা, এখানে অন্য কারো অন্য কিছু নাই। তবে এই ইলেকশন সত্য ওর মিথ্যার ইলেকশন, এবং ইনশাল্লাহ সত্য জয়।